তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমরা শিখবো বাংলা থেকে তামিল ভাষা। সেই শেখার আগে কিছু আমি কথাবার্তা বলতে চাই। বাংলা থেকে তামিল ভাষা তো শিখবো, তার আগে আমি কিছু কথাবার্তা বলতে চাই। যেই কথাগুলো হচ্ছে যে কালকে একজন কমেন্টস করেছে, এর আগে দু একজন কমেন্টস করেছে, আমি অতটা ম্যাটার করেনি, বাট কালকে একজন মেসেজ করেছে, তার কমেন্টস পড়ে আজকের এই ভিডিওটা বানানো। তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে যে দাদা তুমি যে তামিল বলছো সেই তামিলনাড়ুর লোকগুলো বুঝছে না, বলে বুঝতে পারছে না। আপনি যেই তামিল বলছেন সেইখানে ওই তামিল মিলছে না, বুঝতে পারছে না। আপনি একটু ভালো করে বুঝিয়ে দিন। তো চলো দেখি আমি তোমাকে কতটা বোঝাতে পারি। এই ভিডিওটা দেখো, ঠিক আছে? এবার বুঝছে না, মিলছে না, সবই তো একই হলো না, কারণ তুমি ভাষাটা বলতে পারোনি বলো তো সে বুঝছে না। আর যখন তুমি সেটা বুঝছো না, সেটা তুমি উল্টো লিখছো, সেখানেও তোমার হচ্ছে না। তো আলটিমেটলি ব্যাপারটা পুরো না বোঝা আর ভুলের মধ্যে হয়ে গেল। তো চলো দেখি তোমাকে সলভ করতে পারি নাকি, ভিডিওটা দেখো, ঠিক আছে? তামিলনাড়ুর লোকগুলো সেই তামিল বুঝছে না। এবার বলো, তামিলনাড়ু কে এইটুক? এটুক না তো, অনেক বড়। ওয়েস্ট বেঙ্গল কে এইটুক? না, অনেক বড়। মেদিনীপুরি ভাষা একটা, বাঁকুড়া ভাষা একটা, পুরুলিয়া ভাষা একটা, মুর্শিদাবাদের ভাষা একটা, সব কিন্তু বাংলা ভাষায় কথা বলে, বাট তাদের টানটা থাকে একটু আলাদা। পুরুলিয়া ভাষায় যেমন হয়েন গেলছে, খাইন গেলছে এরম বলে, মেদিনীপুর ভাষায় মুই তুই দিমু খাইমু এরকম একটা টান আছে, বাঁকুড়া ভাষায় একটু টান আছে, মুর্শিদাবাদ ভাষায় তো একটু টান আছে, সব ভাষায় একটুগুলো টান আসে। এবার আমার কথা হচ্ছে যে টানটাতে আসবে সব ভাষাতেই, বাট বলছে তো বাংলা। তো কথা এখানে বলছে, আমরা যেটা বলছি বুঝছে না কেন? বুঝবে না এই কারণেই, তুমি যেই তামিলনাড়ুতে গেছো, ঠিক আছে? তামিলনাড়ু তো এইটুক না, অনেক বড় সিটি, রাইট? অনেক বড় সিটি, সেখানে অনেক লোক থাকে, যার মধ্যে সব কিছুই পাবে, মারাঠি, গুজরাটি, তামিল লোক, তেলুগু লোক, সব লোকই আছে। এবার কিছু কিছু লোক এমনভাবে সেখানে রেসিডেন্স মানে বসবাস করে গেছে, তারা শহরে যখন বাস করছে না, শহরের যে ভাষাগুলো কথাবার্তা বলে, অর্ধেক ইংলিশ অর্ধেক তাদের তামিল ভাষা, এইভাবে শহরে কথাগুলো হয়, দেখবে ঠিক এইভাবেই হয়। লাইক যেমন আমি কিছু কথাবার্তা বলি তোমাদের, আমরা সবাই জানি চিনি, চিনিকে তামিল ভাষায় বলে সাক্কারে, বাট সিটির লোকেরা না সাক্কার না বলে না, তারা সুগার বলতে বেশি পছন্দ করে। তাই বলে কি সাক্কার বলা তামিলটা কি ভুল? তুমি বলো। কেউ আবার গরম জলকে বলে হট ওয়াটার, কেন সুড়োদানি কি বলা যায় না? সুড়োদানি বললে কি তামিল ভাষাটা ভুল হয়ে যায়? হট ওয়াটার বললে কি তামিলটা ঠিক হয়? সিটির লোকেরা একটু ইংলিশ বলতে তারা ভালোবাসে, সেইখানে সিটিতে যারা থাকে তারা অধিকাংশ তামিল একটু কমই জানে, ইংলিশ ওয়ার্ডটা একটু বেশি জানে, সত্যি কথা বলতে গেলে। চেন্নাই ছেড়ে যখন তুমি আউটসাইডগুলোতে যাবে না, যে কোয়েমি, পুদুকটাই, তারপরে যে কালাম্বকম কি নাম আছে, মহাবলীপুরম, ঠিক আছে, তিরুচিরাপল্লি, এইসব যে মাদুরাই, এইসব জায়গাগুলো একটু সিটির আউটসাইডে কাজ করলে, তাহলে সেখানে তুমি ভালো তামিলটা শিখতে পারছো। ইংলিশটা কম দিলে তামিলটা তাদের একদম অরিজিনাল তামিলটা তোমরা শিখতে পারছো। যারা তামিল বাট ইংলিশ জানে, তারা তুমি যে তামিল বলো না কেন তারা অবশ্যই অ্যাকসেপ্ট করবে, বুঝতে পারবে। আর যারা ইংলিশ জানে বাট তামিল ওয়ার্ডটাই শোনে নেই, তাদের কাছে তামিল বললে তারা বলবে এটা কী ওয়ার্ড ভাই, বুঝতে পারিনি, ভালো করে বল, তাই তো? এটাই বলবে। সুতম পানিঙে, কেউ বলে সুতম পানিঙে, আবার কেউ বলে ক্লিন পানিঙে, ক্লিন ইট, সুতম পানে, কেন সুতম পানে কি তামিলটা ভুল? হোয়াইট কালার, কেউ বলে হোয়াইট কালার, আর কেউ বলে হোয়াইটা না ওয়াটা, আমি বুঝতে পারে না। তখন যদি মানে ভেল্লা কালার মানে কি সাদা রঙ, তো ভেল্লা রঙ বললে তারা বুঝতে পারছে ভেল্লা মানে কি সাদা, হোয়াইট বললে ওয়াটটা করছে, তাহলে কি এটা ভুল? ভেল্লা কালার কি ভুল? এই যে নিরম, ভেল্লা নিরম মানে কি? ভেল্লা মানে কি সাদা, নিরম মানে কি কালার ওয়ার্ডটা কি? কালার ওয়ার্ডটা ইংলিশ চলে এলো। তো অধিকাংশ যারা একটু শিক্ষিত লোক, যারা সিটির লোক, তাদের নিরম বললে না ব্যাপারটা তারা বুঝতে পারে না। নিরম তখন কালার বললে তারা বুঝতে পারে যে কালার,
ঠিক আছে। তো নিরম কি তামিল ওয়ার্ডটা কি ভুল? ভুল না। তারা ভেল্লা মানে সাদা, নিরম মানে রং, সাদা রং। তোমার ব্যাপারটা বোঝাতে পারলাম? ঠিক এরকমই, যে ইংলিশ বোঝে তাকে ইংলিশ ওয়ার্ড বলতে হবে, ভেল্লা কালার, ভেল্লা নিরম। ভেল্লা কালার মানে ভেল্লা মানে তামিল, কালার মানে ইংলিশ, দেখেছো? তামিল ইংলিশ দুটো কথা মিলে তারা তামিল ভাষাটা বললো। বাট ভেল্লা নিরম মানে কি? সাদা রং, কারুপ্প নিরম কালো রং, মাঞ্জা নিরম কি হলুদ রং। তো এই যে নিরম ওয়ার্ডটা অনেকে বেশি জানে না, তাই এবার আমি তোমাদের ভিডিওতে শেখালাম নিরম। তো তুমি সেই নিরমটা যখন বললে সে তারা বুঝতে পারলো না, তাহলে কি সেই তামিলটা আমি ভুল বলেছিলাম? ভুল বলিনি। তো তুমি যখন কালারটা বলছো ব্যাপারটা তারা বুঝতে পারছে। এইটুকু তামিলে মানে এই তামিলনাড়ুতে অনেক লোক আছে, মারাঠি, গুজরাটি, বাঙালি, নেপালি, গুজরাটি সব লোক পাবে, ইংলিশ সব লোক পাবে। তারা সবাই এক একটা ওইভাবেই কথাগুলো বলে, বাজারে গিয়ে এসে গিয়ে, ব্যবসার ক্ষেত্রে কি মাল বেচা নিয়ে কথা। সে তোমাকে যদি বলে সাদা রং দাও, সে যদি সাদা রং বাংলা ওয়ার্ডস বোঝে না, ইংলিশে যদি বলে ভেল্লা কালার, তো সে সাদা রংটা দিয়ে দেবে। ভেল্লা নিরম বলেও তোমাকে সাদা রংটা দিয়ে দেবে। কেউ দুধকে মিল্ক বলতে পছন্দ করে, কেউ আবার তামিল ভাষায় পাল বলে। তাহলে পাল মিনিংটা কি ভুল? আমাকে বলো। কেউ বলে প্লেগ্রাউন্ড মানে খেলার মাঠ, গ্রাউন্ড লেরকে মানে মাঠে আছে। আবার কেউ বলে ময়দানম, আমি বললাম ময়দানে ওই তামিল ভাষায় ময়দান। তাহলে কি গ্রাউন্ড মানে কি মাঠ বলা যাবে না, ময়দানই বলতে হবে, তাই না? যেখানে যেরকম তোমাদের বুঝতে হবে আগে, যে লোক দেখলে, জায়গা দেখলে বোঝা যায়। কিছু জায়গায় তামিল না নিজে যত জানো একটা থমকে যাও, তখন একটু ইংলিশ বললে সেই জায়গাটা ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে? তো আমার কথা এইটাই হলো, নেক্সট টাইম তোমরা যখন বলবে ওটা দেখাশোনা করে বলো, ঠিক আছে? আশা করি এই ভিডিওটার মধ্যে পুরো তোমাদের কমেন্টসের যেই কথাগুলো আশা করি মাথায় চলছে, আমি হয়তো বোঝাতে পেরেছি। যদি কোনো কমেন্টস থাকে নিচে করো, আমি অবশ্যই উত্তর দেবো। করি তোমরা ভিডিওটা মন দিয়ে দেখেছো এবং সব কথা তোমরা বুঝতে পেরেছো। তো নেক্সট টাইম যদি তোমাদের কেউ বলে যে দাদা তামিলটা মিলছে না, বা আমাকে কিছু কমেন্টস করো, তা একটু ভেবে নিও যে আমি কোন জিনিসটা মানে কোন কথাটা বলেছিলাম, তারা কোন কথাটা বোঝেনি। সেখানে যদি আমি ইংলিশ ওয়ার্ডটা ইউজ করতাম তাহলে কি তারা বুঝতো? ঠিক আছে, এই জিনিসটা তোমরা আগে বুঝে নিয়ে তারপর কমেন্টস করো, ভালো লাগবে, রাইট? ঠিক আছে, তো ভিডিও ভালো লাগলে একটা লাইক দিও, কমেন্টস দিও, চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও। ওকে, বাই বাই।